ওইখানে হ্যান্ডওভার হবে। হ্যান্ডওভার কি হবে? হ্যান্ডওভার বোঝেন? কয়েকদিন পর পরই তো ভিআইপি আপনাদের এখান দিয়ে যায়, যায় না? যায় না? মাঝে মাঝে দেখছেন? হ্যাঁ, শ্রীনগর আলাদা কুচ্ছা মারার থেকে পিক আপ করে প্রটোকল দেয়, ওরা পদ্মা পর্যন্ত নিয়ে পদ্মার হাতে হ্যান্ডওভার দেয়, আবার পদ্মা আলাদা নিয়ে যায় বাংলা পর্যন্ত, ওরা আবার বাংলা আলাদের কাছে হ্যান্ডওভার করে, বাঙ্গাল আলা হয়ে যায় মুকসিদপুর পর্যন্ত, মুকসিদপুর পর্যন্ত হ্যান্ডওভার করে মুকসিদপুর আলাদেরকে, ওরা নিয়ে যায় আগ পর্যন্ত, ওইখান থেকে নিয়ে যেতে 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 যেখানে যাওয়ার ওইখানে যায়। আপনাকে এই ফেরেশতারা জান্নাতের গেটে হ্যান্ডওভার করবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ওইখানে যখন হ্যান্ডওভার করবে তো ওই গেটের ফেরেশতারা বলবে সালাম, সুবহানাল্লাহ, ফাদখুলুহা খালিদিন। দেখো, যখন গেটের ভিতরে ঢুকবে তখন আল্লাহ বলবে সালাম কাওলাম মির রাব্বির রাহিম। এখন আমারটা কাটটা কাটটা, কেন এই উম্মতকে আল্লাহ স্বাগত জানাবে। আল্লাহ রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। খালিয়াতে নাকি? হ্যাঁ, কি খালিয়াতে? সালাম কাওলাম মির রাব্বির, আল্লাহর পক্ষ থেকে সালামের মালা নিয়ে স্বাগত জানাবে। এই জন্য যদি ঘ্রাণ আনতে চাই, ঘ্রাণ আনতে চাই, আর যদি রং আনতে চাই, তাহলে সিরাত লাগবে। সিরাতুল নবী ছাড়া, আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া, ক্যারিয়ার ছাড়া, জীবন স্টাইল ছাড়া, বিধি বিধান ছাড়া রঙও আসবে না, ঘ্রাণও আসবে না। এই জন্যই আজকে মুসলমান নির্যাতিত, এই জন্যই আজকে মুসলমান নির্যাতিত, দীক্ষিত, অবহেলিত, ঘৃণিত, লাঞ্ছিত। আজকে নবীর আদর্শ ছেড়া দিয়া যুবক বলেন, নারী বলেন, পুরুষ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, ধনী বলেন, গরিব বলেন, সবাই স্বাধীনতা পাইতে দেরি, ইচ্ছা স্বাধীনতা পাইতে দেরি, নিজের রঙে রঙিন হইতে দেরি হয় না। আল্লাহ বলে কতদিন রঙিন হবি? আমি তিনবার তোকে কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছি, তুই রঙিন হয়ে সুখে থাকবি। এই জন্য কেউ সুখী না, সেলিব্রিটিও আত্মহত্যা করে। আর কেমনে হইব? সেলিব্রিটি হয়ে যদি আত্মহত্যা করতে হয় তাহলে তো রিক্সাওয়ালার ডেলি কয়েকবার করার দরকার। ওরা একবার করলে পোষাইব না, ঠিক না? কি পোষাইব? সেলিব্রিটি হয়ে যদি আত্মহত্যা করে তো রিক্সাওয়ালা তো 20 বার আত্মহত্যা করা দরকার ছিল, তাইলে পোষাইতো, ঠিক না? কি ও রিক্সা চালায় আর কামায় কয় টাকা? সেলিব্রিটি, শিল্পপতি, ঠিক না? পিস্তল মাথায় রেখা আত্মহত্যা, তাহলে গরিবের কি অবস্থা? ওর তো ডেলি সকালে একবার আত্মহত্যা করা দরকার ছিল। 3 বেলা নাস্তাই, সকালের নাস্তা, দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া আত্মহত্যা দিয়ে করা দরকার ছিল, ঠিক না? হ্যাঁ, কি আল্লাহ বলে না এরা করবে না, তোরাই করবি। কেননা স্বাধীনতা পায়া যেমন খুশি তেমন চলতেছে।
একটা কথা মধ্যখানে বলছিলাম মনে হয়, যতই রঙে রঙিন হই না কেন, যদি আল্লাহ রসুলের রঙে রঙিন না হইলাম, ওই গ্রাম যদি আমার ভিতর থেকে না আসলো, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ রসুল যদি পক্ষে না যায়, দুনিয়ার কোনো পরিচয় কাজে দিবে না, কোনো পরিচয় কাজে দিবে। কোরআন দিতেছি আমি, কোরআন যারা হজে গেছে, উমরায় গেছে, ওলামাদেরকে বলতেছি, আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে, নবীজি আপনার উম্মত যে গুনাহ করতে 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 করতে, জুলুম করতে করতে এক স্তরে যখন একটু অনুতপ্ত হয়, সুম্মা জাউকা, পরে আপনার কাছে আইলো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাইলো, তো আমি আল্লাহ ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি দেখবো আপনার দিকে, আপনি পক্ষে কিনা। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি পক্ষে কিনা, আপনি পক্ষে হইতে দেরি, আর আমি ওকে মাফ করতে দেরি করব না। সিরাতুন নবী এই জন্য, নবীজিকে পক্ষে নেওয়ার জন্য। কিয়ামতের রাজা উনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের রাজা। তিন দোকানের মানুষ ভালো মতে বোঝেন, কিয়ামতের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণ তিনটা দিয়া দিতেছি। আল্লাহ রসুল বলছে, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে। দ্বিতীয় প্রমাণ, আমি যতক্ষণ পর্যন্ত সুপারিশ না করব, সারা দুনিয়া যত চিৎকার দেখ, নফসি নফসি বইলা, শুধু মানুষ না, যত নবী যত রসুল যত চিৎকার দেখ, আল্লাহ কারো চিৎকারের দিকে কর্ণপাত করবেন না, আর বিচার শুরু করবেন না। আমি যখনই সেজদায় পড়ব, তখনই আল্লাহ বলবে, ইরফা রাসাক, মাথা উঠান। তখনই উপরে তাকায় দেখবো, আন্না আরশার রব্বি বারিজা, আল্লাহ নিচে নেমে আসতেছেন হিসাব কিতাবে। তৃতীয়, আমার মতো ঘোষণা আল্লাহ কাউকে দিবে না, আমার মতো ঘোষণা কিয়ামতের দিন শুধু আমাকেই বলা হবে। সবাই বলবে নাফসি নাফসি, আর আমি বলবো উম্মতি উম্মতি। যখন আমি উম্মতি উম্মতি বলবো, তো আল্লাহ আমাকে খুশি করানোর জন্য, আমার চেহারা যেন মলিন না হয়, হাস্য উজ্জ্বল থাকে, এই জন্য আল্লাহ আমাকে বলবে, সালতু তা শাফি তুসাফা, আপনি যাকে চাবেন, যতগুলা চাবেন, আমি আপনার হাতে উঠাই দেব। যার জন্য সুপারিশ করব, যার জন্য সুপারিশ করব, যার জন্য সুপারিশ করব, আমি তাকে হাতে উঠায় দিব। এই দুই শব্দ শুধু আমাদের নবীজির জন্য বলবে, সালতুতা শাফি তুসাফা, আর কার জন্য না। বিদায় তিনটায় প্রমাণ করে উনি কিয়ামতের মাঠের রাজা। কি কি? যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ঘ্রাণ না আসবে, কালার না আসবে, আজকে ঘ্রাণও নাই, কালারও নাই, আর থাকবে তো থাকবে কোত্থেকে? সবগুলা বাদেই দিলাম। যদি ঘ্রাণ আর কালার থাকতো তাহলে মুসলমান কোনোদিন আজান শুনে দাঁড়ায় থাকতে পারে না। রব্বে কাবার কসম, যে বলছে বড় সত্য বলছে। বিজাতি সমস্ত নেক কাজ করতে পারে, এমনকি রোজা পর্যন্ত রাখতে পারে, যাকাত পর্যন্ত দিতে পারে, কিন্তু নামাজ পড়তে পারে না।
কেননা নামাজ পড়লে ওর প্রকাশ হয়ে যাবে ও কি 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 মুসলিম, ঠিক না? এই জন্য যে লেখছে সত্য লেখছে, যদি রং আর কালার থাকতো একটুও, তাহলে মুসলমান আজান শোনা কোনদিন জায়গায় দাঁড়ায় থাকতে পারে। ও তো প্রথমেই দিলের ভিতরে লাগবে, মাথার ভিতরে লাগবে যে কে ডাকছে। ও তো চিৎকার দিয়া বলবে, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মৌত, যার হাতে আমার জীবন, হাতে না, যার দুই অক্ষরের মধ্যখানে কাফ আর নুন, আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। দুই অক্ষরের মধ্যখানে ও তো দাঁড়ায় থাকতে পারে না আজান শুনা। ও আজান শুনে দাঁড়াইতে পারে না, ওর মাথায় তো ঠক করা লাগবে ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে, হায়াতের মালিক ডাকে, মৌতের মালিক ডাকে, মারে আল্লাহ, রাখে কে, রাখে আল্লাহ, মারে কে। ওর মাথায় এটা ঢুকবে, আমার সবকিছুর মালিক যিনি, উনি ডাকে। ও নিজের জায়গায় দাঁড়ায় থাকতে পারে না। আজকে যে মুসলমান নির্যাতিত, প্রত্যেকে আমরা ঘরে পর্যন্ত নির্যাতিত, বাহিরে তো বাহিরে। একজন বলো দাঁড়ায় যে আমার সন্তান আমার কথা 100% মানে, আছে? সবচেয়ে বড় নাফরমানি তো মা বাবার কথা না মানা। আল্লাহ রসুলের পরে সবচেয়ে বড় নাফরমানি। আল্লাহ ওসিয়ত করতেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তারপরে সবচেয়ে বড় নাফরমানি তো হলো স্ত্রী স্বামীর কথা না মানা। আজকে আমাদের মেয়েরা, মা বোনরা স্বামীকে যতটুকু ইজ্জত করার এতটুকু করে না, যতটুকু ইজ্জত করা দরকার এতটুকু করে। আমি প্রমাণ দেখাই। আল্লাহ রসুলকে মেয়ে এসে জিজ্ঞাসা করতেছে, বিয়ে হবে, স্বামীর হক কি, স্বামীর কৃতজ্ঞতা কি? আল্লাহ রসুল বলছে, শোন, একটা শুনাইতেছি। তো স্বামীর গায়ে যদি সারা গায়ে ফোড়া ওঠে আর সব পুঁজ যুক্ত হয়, আর যদি তুই পুঁজগুলা জিব্বা দিয়া চেটা চেটা পরিষ্কার করিস, তারপরও স্বামীর হক আদায় হবে না। আপনি বলবেন এত বড় হক কেন? একটা প্রমাণ দিই। এইখানে কেউ অটোওয়ালা আছেন? অটো চালান? কে আছেন? অটো চালায়, ঠিক না? তোমরা তো মনে বিয়ে করো না, বুঝছো? এমন দিন নাই কোন অটোওয়ালা ২-৪টা গালি খায়া বাড়িতে না ফিরে। বলো, আর একটু আগে বললে চোখে পানি চলে আসবে। এমন দিন নাই যে ২-৪টা গালি খায়া বাড়িতে না ফিরে। ওরও তো একটা আত্মমর্যাদা আছে, মানে এমন মার চায় না ২-৪টা থাপ্পড় না খেয়ে আসে। জিজ্ঞেস করে, কিন্তু অত হাতে ওঠে কেন? বিকালবেলা সকালবেলা মনে ওঠে এগুলা সব, কিন্তু যখন বউ বাচ্চার দিকে দেখে সব মাটিতে মিশা যায়। আবার অতটা হাতে আসে, আবার টান দিয়া লাগে, ঠিক না? কার জন্য করে? বউ বাচ্চার জন্য করে, ঠিক না? একটা পুরুষ নিজের সবকিছু মিটায়া দিয়া সারাদিন খাইটা যখন বিকালে বাড়িতে ফিরে, হায় হায়। এই জন্যই তো আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন
লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আল্লাহ ব্যতীত যদি কাউকে সেজদা করার হুকুম দিতাম তো আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা করে। আফসোস, আমার সমাজের মা বোনরা স্বামীর কদর করে না, ইজ্জত করে না, সম্মান করে না, শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা স্বীকার করে না। আফসোস আমার। জ্যাকেট আলাদা চলে যাবে 11:30 বাজতে চলছে। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম সিরাতুল নবী কেন। আজকে আমাদের ভিতরে রঙও নাই, যদি থাকতো তাহলে মুসলমানের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র থেকে নিয়ে দুনিয়া পর্যন্ত মুসলমান এত নির্যাতনের শিকার হতো না, শিকার হতো না, শিকার হইতো না। আজকে 123 দিন চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ, একটু পরেই 24 দিন হয়ে যাবে। 123 দিন টানা যুদ্ধ, ডেলি 250 মানুষ মারা গেছে। ওরা আমাদের মতো অনারব না, আল্লাহর রসুলের বাসাবাসী আরব, ডেলি 250 এভারেজ। আবার কোন জায়গার মানুষ চিনেন? ফিলিস্তিন। মনে হয় চিনেন না, ঠিক না? চিনেন? হ্যাঁ, আরে নাম তো জানেন। হ্যাঁ, জমিন চিনেন? ওটা কোন জমিন? কোরআন বলতেছে বারাকনা হাওলা, যে জমিনের চতুর্দিকে বরকত দিয়া বেষ্টিত, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে, মদিনা মুনাব্বারা হাবিব শুয়ে আছে, আর ফিলিস্তিনে খলিল শুয়ে আছে। মদিনায় কে শুয়ে আছে? আর ফিলিস্তিনে খলিল শুয়ে আছে, খলিল শুয়ে আছে। ফিলিস্তিনে কালিমুল্লাহ শুয়ে আছে, ফিলিস্তিনে রুহুল্লাহ শুয়ে আছে, ফিলিস্তিনে শুআইব আলাইহিস সালাম শুয়ে আছে, ফিলিস্তিনে ইউসা বিন নুন শুয়ে আছে। এরকম শত শত নবী শুয়ে আছে, চিহ্নিত না, চিহ্নিত অল্প কয়েকটা। না, আমি তো 15 বছর আগে দেখা আসছি, আমি তো দেখা বলতেছি আপনাদেরকে, শুনা না। ওই জমিন, ওই জমিন যেখানে মেরাজের রাত্র 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছেন, সম্মেলন। ওলামা একমত হবে আমার সাথে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1.25 লক্ষ নবী রাসূল। আমাদের নবীজি বক্তৃতা দিয়েছেন, বয়ান করছেন, নামাজের ইমামতি করছেন, তারপরে ওইখান থেকে মেরাজে গেছেন। ওই জমিন যেটা ইসলামের প্রথম কেবলা, 40 বছর বা 40 দিন আগে ফেরেশতারা বানাইছেন বাইতুল্লাহ, 40 বছর বা 40 দিন পরে বানাইছেন বাইতুল মুকাদ্দাস। ফেরেশতারা বানাইছেন, প্রথম বানানো ওই মসজিদ, ওই মাটি। আজকে 130 দিন, একটু পরে 24 দিন হবে। ডেলি 250 নির্যাতন, মানুষ মারা যাইতেছে। সবচেয়ে বেশি আবাবিলের জন্ম ওই এলাকায়, সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় ফিলিস্তিনে। আবাবিল পাখি চিনেন? কোনটা? যেটা দিয়ে হাতিকে পাউডার বানাইছিলেন। সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় শামে, শামের অন্তর্ভুক্ত ফিলিস্তিন। কিন্তু আল্লাহ হুকুম দেন না। আল্লাহ বলে হুকুম দিব তো দিব কি করে?
কি করে দিব? তোমাদের ভিতর তো রঙও নাই, গ্রাণও নাই। যদিও আমি তোমাদেরকে তিনবার নিজের কুদরতির হাতে নির্বাচিত করছি, আজকে তো তোমাদের ভিতরে গ্রাণ নাই। যদি গ্রাণ থাকতো তাহলে 5 বেলা আমি ডাকি, দোকানওয়ালা দোকানে বসে থাকে কি করে, হাটওয়ালা হাটে বসে থাকে কি করে, বাজারওয়ালা বাজারে বসে থাকে কি করে, অফিসওয়ালা অফিসে থাকে কি করে, আদালতওয়ালা আদালতে থাকে কি করে, ক্ষেতওয়ালা খেতে থাকে কি করে, খামারওয়ালা খামারে থাকে কি করে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে, প্রত্যেক ব্যক্তি তার জায়গায় বসে থাকে কি করে। অথচ দেহটা কে দিছে? কে দিছে? মরবেন না মরবেন না? মরবেন? মরতে হবে। তাইলে রং ছাড়া চেহারাটা কেমনে দেখাবো? গ্রান ছাড়া এই চেহারাটা আল্লাহকে কেমনে দেখাবো বলেন? রাগ হয়ে গেলেন আমার কথায়? ওই রং আর গ্রান আসার জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের আদর্শ ছিল। না যুবক এটাকে মানে, না বৃদ্ধ এটাকে মানে, না নারী মানে, না পুরুষ মানে। সবাই ইচ্ছা স্বাধীনতা পাইছি বিদায় নিজের মন মতো চলতেছি। এই জন্যই আজকে জুতার বাড়ি, চতুর্দিক থেকে জুতার বাড়ি হয়েছে। অথচ সংখ্যায় 200 কোটি, 70% সম্পদ মুসলমানের কাছে। আজকে মুসলমান বিজাতির সমস্ত ব্র্যান্ডের পণ্য ছেড়া দেখ, কালকের থেকে সারা দুনিয়ার চিৎকার বাইরে হয়ে যাবে, চিৎকার। আজকের থেকে যদি ছেড়া দেয় যে আমরা কোনো ওদের ব্র্যান্ডের জিনিস ব্যবহার করব না, ওদের কোনো জিনিসই ব্যবহার করব না, যা আমাদের দেশের পাবো এটা খাবো, এটা ব্যবহার করব। দেখেন চিৎকার কেমনে বাইরে, চিৎকার বাইরে। আমাকে চিনাইতে হবে না। এই যুবকদেরকে বলতেছি, নেটে সার্চ দিয়া দেখো রোলেক্স ঘড়ি দুনিয়ার কারা সবচেয়ে বেশি কিনে, রাডু কারা সবচেয়ে বেশি কিনে। যাও, ব্র্যান্ডের গাড়ি সবচেয়ে বেশি কারা কিনে, কারা কিনে ব্র্যান্ডের গাড়ি। দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি কারা ব্যবহার করে? একটা এক একজনের কাছে 700 700 800 800 গাড়ি। এমন গাড়ি বইলা দিছে সব পার্টস সোনা দিয়ে লাগাবি। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ি একটা সোনার পার্টস লাগানো, কি ব্যবহার করে? তারপরও জুতার বাড়ি কেন? শুধু নবীর আদর্শ ছেড়া দিছে। এই জন্য সিরাতুন নবী মেহেরবান চোখের পানি জড়াইতে জড়াইতে চলে গেছেন। সারাটা 23টা বছর চোখের পানি ঝরাইছেন। প্রথম ওহী থেকে জড়ানো শুরু করছেন যেদিন মুদ্দাসসির নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকফির ওয়ালি রাব্বিকা ফাসবির। এই সূরা যখন নাজিল হয়েছে তখনই চোখের পানি বায়া বায়া পড়তেছিল। আম্মা জান জিজ্ঞাসা করছে, কম্বলের বাহিরে কেন, চোখে পানি কেন? আপনাকে তো কম্বলের ভিতরে রেখে গেলাম, ভালো তো রেখে গেলাম, বাচ্চার মতো কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে, কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির, উঠেন। এই জ্বর কম্বলে শোয়ার জন্য না, উঠেন মানুষের ভিতরে বলেন রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বড়ত্ব বলেন। তখনই চিৎকার দিয়া বলছে, খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা শুনবে? মক্কা তো পুরাটাই 360-এর পূজারি,
কে আমার কথা মানবে? হায় ওলামা মানবে না আমার কথা, আবার হয়তো আঙ্গুলও দিয়া দিতে পারে। কিন্তু তাখাইয়ুলান বলতেছি, স্বামী স্ত্রীর ব্যাপার হয়তো হইতে পারে আম্মা জান বুকে জড়ায়া বলছে, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক, আমি তো মানবো। আমি তো আপনার রাত্র দেখি, দিন দেখি, সকাল দেখি, দুপুর দেখি, বিকাল দেখি, সন্ধ্যা দেখি, 24 ঘন্টাই তো একবার এসে থাকি। আমি তো আপনাকে চিনি, আমি মানবো। শান্ত হন। ওই দিন থেকে কান্না। যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছেন তখনও চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, আমার উম্মতকে কেঁদেই খারাপ। এখনো কবরে কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত। আর কিয়ামতের মাঠে তো কাঁদবেনই কাঁদবেন, শুধু ছুটবেন আর চিৎকার দিবেন, রব্বি উম্মত, 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 রব আমার উম্মত, আমার উম্মত। ওই রসুলের আদর্শ ছাড়ার কারণে আমাদের ভিতরে না রং আছে, না না গ্রাণ আছে। রঙও নাই, গ্রাণও নাই, কে মূল্যায়ন করবে? আল্লাহ আজকে মূল্যায়ন ছেড়া দিছে। 300-124 দিন হয়ে গেছে, একটু পরেই হবে। আবাবিল ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ উঠতেছে, একটু হুকুম দিলেই পারে। যারা হাতিকে পাউডার বানাইতে পারে ওরা ট্যাঙ্কেও পাউডার বানাইতে পারে না? পারে না? হ্যাঁ, ওইখানেই তো ডেটছি। আমি তো দেখে আসছি, 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। এটা ইসরায়েলের আন্ডারে। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। এটা জর্ডানের আন্ডারে। মূল হইল 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। এটা জিবরিল আলাইহিস সালাম খোঁচা দিয়া বানায় দিছিল। আজকে হুকুম করলে দুই দিকেই তো পানি, ওইদিকে সমুদ্র, ওইদিকে ডেড সি। খালি মধ্যখান দিয়ে বেলচার মতো একটু মাইরা সামনে পাঠায় দিলেই তো সমুদ্র। আল্লাহ তো হুকুম দেয় না। আল্লাহ বলে, দিব তো দিব কি জন্য? রঙও তো নাই, প্রিয় নাই, গ্রাণও। কমসে কম যদি এটা হইতো যে 5 বার ডাকতে দেরি, এরা ছুটা আসতে দেরি করে না, তাইলেও সব মাফ করে দিয়া এই 5 বেলা নামাজের উপরই আমি এদেরকে লুইপা নিতাম, সাহায্য চাওয়ার আগে পাঠায়া দিতাম। চাইতে হতো, পাঠায়া দিতাম। আজকে তো সাহায্য নাই, কাঁদে তো সবাই। এই জন্য বেড়ে দোস্ত, সত্য এটাই, নবীর আদর্শে যতদিন আদর্শবান না হব, রঙে যতদিন রঙিন না হব, গ্রাণে যতদিন সুবাসিত না করব, সিরাত যতদিন পর্যন্ত আমার জীবনে না আসবে। যুবক কাটায়া দিতে পারো যৌবন, কিন্তু কতদিন মউত অবধারিত। কতদিন, কতদিন তুমি শরীফ হয়ে চলবা, আবার কতদিন শরীফা হয়ে চলবা? কতদিন চলবা বলো আমাকে, কতদিন? আমি হয়তো কিচ্ছু বলবো না, হুজুররা বলে দেখে আমি বলবো না, কারণ আমি জানি তোমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারো। যেমন স্কুলে যখন খেলা হয় না, আমাদের সময় খুব বেশি তো, এখন দেখি দেখি না স্কুলে খেলাধুলা। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তো বৎসরে একবার খেলা হতো, ওটার ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি, কিন্তু কয়দিনের জন্য? তারপরের দিন যদি গেল খালি মায়। তোমরা তো স্যারেরা তোমার করে ডরে মারে না, আমাদের সময় তো স্যারে গো ডট ডুট ছিল না,
মাইরা এখনো মাঝে মাঝে ব্যথা মনে হয়, এখনো বদদোয়া দেই না, এখনো দোয়া দিই স্যারদেরকে, আল্লাহ স্যারদের কবর নূর দিয়া ভরা দেখ, জান্নাতে উঁচা মাকাম দেখ। ওই সময় যদি আমাদেরকে শাসন না করতো তাহলে মনে হয় আজকে এই জায়গায় দাঁড়াইতাম না, 99 দেশ দেখা হইতো না। দোয়া করেন রোজার পরে সেঞ্চুরি পুরা করতে করার ইচ্ছা আছে, আরো বেশি করার ইচ্ছা আছে। স্যারদের নাম মনে উঠলে দোয়া দেই এখন। তো ওই যেমন খুশি তেমন সাজো কয়দিন, দুনিয়াও একদিনেরই, কিন্তু আল্লাহ রসুল বলছে লাকা সালাসাতা আইয়াম, তোর জন্য মাত্র 3 দিন। ইয়াউমুন মাদা, একদিন চলে গেছে। ইয়াউমুন আনতা ফি, আরেকটা দিনের ভিতরে এখন তুমি বিরাজ করতেছ। ওয়া ইয়াউমুন লা তাদরি আম তাজিদ আম লাম তাজিদ, কালকের দিনটা তুমি পাবে কি পাবে না এটা তুমি জানো না। কেননা আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনোদিন তুমি কিনা বিতরণ করো। যদি জিজ্ঞাসা চুল কাটা মিষ্টি, তুই বুঝবি কি? নবীর আদর্শে চুল কাটছি, সওয়াব পাইছি, কিয়ামতের দিন দেখা হইলে হাত পাতবো, মিষ্টি খাওয়াবো না তো কি খাওয়াবো। দ্বিতীয় আরেকটা অঙ্গীকার, আজকের থেকে আর 14 তারিখ উদযাপন করব না। না পাক্কা? হ্যাঁ, নামাও। আর আল্লাহকে নারাজ করব না। আল্লাহ নারাজ হয়ে গেলে খবর আছে। যুবকদেরকে একটু বলি, তুমি এটা ভাইবো না যে তুমি ওদের স্টাইলে তোমার পুরা চুল, পোশাক আশাক সবকিছু ওদের মতো, বিদায় তোমাকে কিছু বলবে না, বুকে লাগাবে, মাথায় নিবে, ঠিক না? না না, ওরা দেখা ফেলছে তুমি অনলাইনে জন্ম নিবন্ধনে কি লেখা আছে, ওরা দেখা ফেলছে তুমি স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখছো, ওরা দেখা ফেলছে তুমি আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখছো, পাসপোর্টে কি লেখছো, জমিন দলিলে কি লেখছো। যেখানে ধর্ম লিখতে হয় এখানে তুমি যে বিনা দ্বিধায় ইসলাম লেখা আসছো, এটা ওরা অনলাইনে বহুত আগে দেখা বলছে। এই জন্যই তো অনলাইনের আবিষ্কার, যাতে বাড়ির বইয়া সব দেখতে পারি। এই জন্যই অনলাইন আবিষ্কার হয়েছে। এটা তুমি বুঝদারো না যে তোমারে চুমা দিব, তাইলে তো গেলে ভিসা দিয়েই দিত, ঠিক না? কি গেলেই ভিসা দিয়ে দেয় না? দাঁড়াইলে আমেরিকান এম্বাসিতে, নাহলে বিক্রমপুরের কোলা 30 লাখ লয়া ঘুরতে থাকে কি জন্য? 20 লাখ লয়া ঘুরতে থাকে কি জন্য? আমি তো চিনি 50 লাখ লয়া ঘুরতেছে। কি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, টাকার প্রশ্ন না, খালি পৌঁছে দিবে। কি নাই বিক্রমপুরে? হ্যাঁ, কেন? তোমার দেখতে তো ওদের মতোই দেখা যায়। আমার বয়ান আছে, শোনা দেখো, 2008-এর কাহিনীর বয়ান আছে, পাইবা মিডিয়ায়। আছে না? হ্যাঁ, লঙ্গি পরে গেছিলাম, ঠিক না? আমার ছেলে মারা যাওয়ার 6 দিন পরে, কই আমি তো বিশাল হয়ে পড়ছি। বাকি যারা আমারে কাক মনে করছে, নিজে করে কুকুল মনে করছে, সবই তো দেখলাম চেহারা বইটা বইটা আয়া পড়তেছে। আমি তো আধা ঘন্টার ভিতরে ভিসা দিছে, আলহামদুলিল্লাহ, লয়া বাইরে আয়া। এমনি তো ব্যথিত ছিলাম, পান খাইতেছি, যারা আমারে দেখা হাসছে, দেখি ওদের চেহারার অবস্থা, ওরে দেখে আমি একটু হাসি। 2008 তো, আর এখন কত? 4 বছর আগে। হ্যাঁ, ওই সময় আরেকটু ইয়াং আসছিলাম না?
আর একটু বাবালা আসিলাম তো, ঠিক না? হায় হায়, তোমাকে পায়ে হাত। নবীজির আদর্শে আদর্শ 14 তারিখ উদযাপন আর পাক্কা। আর একটা এলান 2, 3, 4 আগামী শুক্র, শনি, রবিবার সকালে দোয়া, বিশ্ব ইস্তেমা। কে যাব? হ্যাঁ, সত্য? যাবো তো। আবার অনেকে বলতেছে না, যাবে না। যাবেন? হ্যাঁ, এখান থেকে জানা নিয়েন আপনাদের শ্রীনগর থেকে গাড়ি কখন ছাড়ে। ও 3 দোকান থেকেও ছাড়বো? মিশা কথা কোন কেন? 300 দোকান নাম দেয়, 3 দোকান। কেউ যদি বলে যে এর চেয়ে বড় মিথ্যা কি হতে পারে? হ্যাঁ, এই জন্যই তো আপনাকে উপরে ভরসা রাখতে পারি না। আপনাদের উপরে ভরসা রাখতে পারি না কেন জানেন? ওই 3 দোকান। যেদিন আমি প্রথম আইছি আমার কাছে চলেন 3 দোকান যায়, 300 দোকান। যারা এত বড় সূর্যের মতো মিথ্যা বলে, এদের উপরে ভরসা রাখি কি করে? এখন নামটা চেঞ্জ করেন। ছিল নাইলে 3 দোকান এক যুগে, এখন এটা 3 দোকান হয় কি করে? ঠিক না? কি ওদিন বাঙ্গা যেও ভাবতেছি, এটার নাম বাঙ্গা হয় কি করে? নাম চেঞ্জ করা দরকার এটাকে, ঠিক না? হ্যাঁ, কি অথচ এশিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর গোল চত্বর বাঙ্গা, ঠিক না? নাম হইল কি? আল্লাহ বাঁচাইছে, বিদেশিরা এটার অর্থ জানে না। আল্লাহ বাঁচাইছে, বিদেশিরা এটার অর্থ বোঝে না। যেমন আমি এক দেশে গেছি, নাম হইল জিবুতি, কি? কিন্তু সবাই কয় যুবতী যুবতী। কি আমাদের দেশে যুবতী কারে কয়? আমি কয়েকবার গেছি, আমি প্রথমবার নাইমা খুব হাসতেছিলাম। আমার জিজ্ঞে হাসো কেন? আমি তোদের দেশের নাম দেখা জানোস? আমাদের দেশে এই নামের যুবতীরে কি কয়? কি? যখন কইছি ওরাও হাসতে হাসতে কুটা কুটা। কি এয়ারপোর্টে ভিসা বুসা লমু আর এমিগ্রেশন ফেমিগ্রেশন সব মিলে হাসতেছে। তো বাচ্চি বিদেশিরা বাংলার অর্থ জানে না, ঠিক না? এরকম হলো 3 দোকান, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে